আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এ টু জেড প্রবলেম এন্ড সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি এখনো সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিন। ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা অসাধারণ একটি থাম্বনেল পিকচার বানাবেন। তো কিভাবে বানাবেন সেটি বানাবেন এই অ্যাডোবি ফটোশপ দিয়ে। তো আমি একটি আপনাদের জন্য থাম্বনেল পিকচার বানিয়ে রেখেছি, সেটা হলো এটি থাম্বনেলটি হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। তো এই থাম্বনেলটি আমি কিভাবে বানালাম সেটি আপনাদের দেখাবো আজ। প্রথমে আপনার যে কাজটি সেটা হলো অ্যাডোবি ফটোশপটি আপনি ওপেন করবেন। অ্যাডোবি ফটোশপ ডাউনলোড করে নেবেন। আপনার যদি ডাউনলোড না করা থাকে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। ডাউনলোড ইনস্টল করার পরে এই পেজে চলে আসবেন। এই পেজে চলে আসার পর আপনাকে যা করতে হবে, এই ফাইল মেনুতে ক্লিক করে নিউ ক্লিক করবেন, অথবা কন্ট্রোল এন এ ক্লিক করলে ওটি চলে আসবে। আপনি ফাইলের নাম দিতে চান কি, আমি দিলাম থাম্বনেল 1। তো এরপরে এটি আপনি কি কোন পেজে করতে চান, ক্লিপবোর্ড, ডিফল্ট ফটোশপ সাইজ, ইউএস পেপার, আরও অনেক আছে, ওয়েব আছে, মোবাইল অ্যান্ড ডিভাইস আছে, ফিল্ম অ্যান্ড ভিডিও আছে। আমরা কাস্টমে করবো। কাস্টমের পর এখানে ওয়েট দিতে হবে 1280, আর এটা অবশ্যই পিক্সেলে রাখতে হবে এবং হাইট দিতে হবে 720 এবং রেজলিউশন 300 দিতে হবে। ওকে, এরপর পরবর্তীটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি আপনি কি চান, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে কালার দিতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখবো। এরপর ওকে বাটনে ক্লিক করব। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন আমাদের কাজ কি, সর্বপ্রথম আমাদের কাজ হলো আমাদের যে ব্রাউজারটি আপনার পছন্দ সেই ব্রাউজারটি ওপেন করবেন এবং গুগলে চলে যাবেন এবং এখানে লিখবেন ইউটিউব পিএনজি লোগো। ওকে, ইউটিউব পিএনজি লোগোর পর এখানে দেখুন ইমেজ নামে একটা অপশন আছে, ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর দেখুন এটি আমি নেব। তো এটি ওপেন করব। ওপেন করার পর দেখুন এটি আমি ড্র্যাগ করে আমার ডেস্কটপে রাখবো। ডেস্কটপে রাখার পর আপনাকে আবার যা করতে হবে, লোগোটা আমি কেটে দেব আমার কাজের সুবিধাতে। তো পরবর্তীতে আমি দেব আন পিএনজি। তো এটির পর এই পেজটা চলে আসবে। এই পেজে আপনি কোনটি নিতে চান, তো আমি যেটি নেব সেটি হচ্ছে দেখতেছি পিএনজি লোগো দেই। তো এখানে আপনার অনেক পেয়ে যাবেন, আর্নিং এর অনেক পিএনজি লোগো পেয়ে যাবেন। আমি দেব আর্নিং দেই। ওকে, আর্ন পিএনজি দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটি নিতে পারেন, যে কোনো পিএনজি লোগো নিতে পারেন। তো আমি এখান থেকে একটি পিএনজি লোগো নেব। তো আমি এটি, আচ্ছা ঠিক আছে, আমি এই পিএনজি লোগোটি নেব। তো এটি আবার ড্র্যাগ করে এখানে রাখবো। তো এরপর আমি আমার ফটোশপটি ওপেন করব। ফটোশপে ওপেন করার পর এখানে ফাইলে ক্লিক করব, ওপেন। দেখুন দ্বিতীয় অপশনটি ওপেনে ক্লিক করব। ওপেনে ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর আমার যে দুটি পিকচার আছে সে দুটি আমি নেব। এটি একটি, এটি। তো ওকে, এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনাকে যা প্রথমে ফার্স্ট যে কাজটি করতে হবে, আমি এটি ড্র্যাগ করে এখানে নিচ্ছি।
তো এটি আমি কেটে দেবো, এটি মিনিমাইজ করে দেবো। এরপর আপনাকে যা করতে হবে কন্ট্রোল টি চাপার পরে আপনাকে যা করতে হবে এটি আপনি ছোট করে নেব। এটি আমরা ছোট করে নেব, অনেক বড় একটি লোগো। তো অনেক ছোট হয়ে গেছে, তো আমরা এবার বড় করব লোগোটাকে। তো এখান থেকে আপাতত আমরা এতটুকু রাখি। এরপর যেটি আমরা মিনিমাইজ করতেছি সেটি নেব, সরি কন্ট্রোল জেড চেপে ঠিক করতে পারি, অথবা কন্ট্রোল টি চেপবো। কন্ট্রোল টি চেপার পর আবার রীতিমতো ছোট করে নেব। ছোট করে নেব বা তো আপাতত এরকমই রাখি, আরেকটু ছোট করবো। তো আপাতত এইটুকু রাখার পর যা করতে হবে, তো আমার দ্বিতীয় পিএনজি ফাইলটি আমি নেব। নেওয়ার পর এখানে কন্ট্রোল টি চেপে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আরো একটু ছোট করবো। এরপর আমাকে যা করতে হবে, আমরা এখানে একটি তীর চিহ্ন মতো দেবো। এখানে দেখুন, এখানে রেক্ট্যাঙ্গেল টুল নামে একটি টুলস আছে। এখানে রেক্ট্যাঙ্গেল টুলস নামে এই টুলটি সিলেক্ট করার পর এখানে দেখুন কাস্টম শেপ টুল, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে একটি শেপ নেব আমরা, যেমন এই শেপটি নেব। নেওয়ার পর এখানে দেখুন ফিল, আমরা ফিলে ক্লিক করার পর কালার দেব লাল। এরপর এখানে পাশে দেখুন স্টক, আমরা স্টক দেব কালো দেওয়ার পর এটি আমরা কমিয়ে নেব। তো আমরা 0.13 রাখলাম। রাখার পর এটি আমরা ভালোভাবে রাখবো। যদি বড় করতে চাই কন্ট্রোল টি চেপে আমরা এখান থেকে বড় করতে পারি। তো আমরা বড় করব না, এইটুকু আমরা রাখবো। এরপর আপনাকে যা করতে হবে, এখানে কিছু টাইটেল লিখতে হবে। সেজন্য দেখুন এখানে টাইটেল বারে ক্লিক করার পর এখানে টাইটেলে আমরা বাংলা লিখবো। তো বাংলা করলাম। তো টাইটেল বারে ক্লিক করার পর আপনি জব্র দিয়ে লিখতে চান, তো আপনাকে এখানে দেখুন আনসি নামে একটি টাইটেল আছে। এখানে ক্লিক করার পর এখানে লিখবো আমরা, যেমন লিখবো আপনি, সরি এখানে ইংলিশ হয়ে গেছে, তো আমি বাংলা করব দেব। সরি আমি অব্র কিবোর্ডটি ওপেন করতেছি। আমি এখানে লিখব আপনি কি ভুল হয়ে গেছে। এখানে টাইটেল মেনুটা চেঞ্জ করার পর এখানে বাংলা করব। বাংলা করার পর লিখব আপনি কি ইউটিউব থেকে ইনকাম করতে চান? তো এটার পর আমাকে যা করতে হবে, কন্ট্রোল চেপে ধরে আমি বড় করে নেব। তো আমি এভাবে রাখবো। রাখার পর আপনাকে যা করতে হবে, আরেকটি আমরা টাইটেল নেব। টাইটেল নেওয়ার পর
এখানে দেখবো ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো এরপর যা করতে হবে, আবার কন্ট্রোল চেপে ধরে আমি এটা বড় করে নেব। আমি এখানে বড় করে নেব, একটু বেশি বড় হয়ে গেছে আমার মনে হয়। তো এটি আমাকে যা করতে হবে, আর এইটুকু জায়গা ফাঁকা আছে, সো আমি এখানে লিখবো বাংলা টিউটোরিয়াল। টিউটোরিয়াল তো এটি লেখার পর আপনি দেখুন, এখানে দেখুন এই ফন্টটি আমরা মাঝে করব। আমরা ফন্টটি মাঝে করব। সো মাঝে করার পর এখানে আমরা আবার কন্ট্রোল চেপে ধরে এটা বড় করে নেব। তো এরপর আপনাকে যা করতে হবে, আমরা এখানে কিছু ইফেক্ট দেবো। এখানে দেখুন রেক্টেঙ্গেল টুলের মধ্যে এখানে দেখুন দ্বিতীয় অপশনটি হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। এখানে ক্লিক করার পর এখানে আপনি যে সিলেকশন দিতে চান, যতটুকু সিলেকশন দিতে চান অতটুকু দিয়ে দিবেন। তো আমি আপাতত এটুকু রাখি। এটুকু রাখার পর এখানে দেখুন ফিলে ক্লিক করে আমরা এখানে ননে ক্লিক করব। ননে ক্লিক করার পর এখানে স্টকে গিয়ে আমরা লাল সিলেক্ট করব, সরি হলুদ সিলেক্ট করব, অথবা কালো সিলেক্ট করার পর এখানে দেখুন 3 ফিট স্টক দেওয়া হয়েছে, 3 ফিট একটু কমিয়ে নেব। তো এটুকু রাখবো। এটুকু রাখার পর এখানে ঠিক করে নেব। কন্ট্রোল টি চাপবো, কন্ট্রোল টি চেপে বড় করে নেব। ওকে, তো এটি একটু বড় করে নেই। তো এরপর আপনাকে যা করতে হবে, আমরা দ্বিতীয়টিতেও ঠিক একইভাবে করব। দ্বিতীয়টিতে একইভাবে করব। আমরা এখানে পর্যন্ত আমরা এতটুকু জায়গা নেব। নেওয়ার পর কন্ট্রোল টি চেপে আমরা এর নিচের দিকে একটু বড় করব। এইটুকু জায়গা একটু বড় করে নিই। তো আমরা একটু উপরে দিতে যাব। এটির পর আপনাকে যা করতে হবে, আমরা লেয়ারে যাব। আমার মনে হয় দ্বিতীয়টি আমাদের হয়তো ঠিক হয়নি। কন্ট্রোল টি চাপবো, আমরা উপরে নেব, একটু সাইডে আমরা নেব। ওকে, আমার মনে হয় হয়ে গেছে। অথবা আমরা এদিকে একটু সাইডে নিতে পারি। তো আমরা
আমি টিউটোরিয়াল বানাচ্ছি, সো আপনাদের ভালোভাবে দেখাতে পারতেছি না, কারণ আপনারা ট্রাই করে নেবেন ভালোভাবে। তো এরপর আমি এইটুকু জায়গা দিয়ে দেবো। তো আমি এটি নিয়ে নেব। তৃতীয় নম্বরটি হচ্ছে ইলিফিস টুলস। এই টুলটির মাধ্যমে আমি এই বাংলা টিউটোরিয়ালটুকু ড্রা করে নেব। ওকে, 1 মিনিট প্লিজ। কন্ট্রোল টি, আমি এটা ঠিক করে নেব। আমি এটা সাইডে রাখবো, আর একটু বড় করতে চাই। তো এটি আমি লালও দিতে পারি, তো আমি যেমন আছে তেমনই থাকবে। তো এইভাবে এটি আমাদের একটি ফ্যামিলি পিকচার হয়ে গেল। এরপর এখানে ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ, অথবা আপনি কিবোর্ডের কন্ট্রোল এস চেপে ধরে এখানে ফ্যামিলি 1, আর এখানে দেখুন ফরম্যাট, এখানে অবশ্যই পিএনজি করতে হবে, পিএনএস ক্লিক করার এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। দেখুন থাম্বনেল 1, এই থাম্বনেল 1 এটি হয়ে গেছে। দেখুন এটি আমাদের একটি থাম্বনেল পিকচার হয়ে গেল। তো ভিউয়ার্স, সাধারণত এভাবে থাম্বনেল পিকচার বানানো হয়। আপনি আরো এর চেয়ে আরো অনেক ভালো থাম্বনেল বানাতে পারবেন। হ্যাঁ, এই টিউটোরিয়ালের জন্য আমি আপনাদের দেখাতে পারছি না, শর্টকাটে আপনাদের দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিউয়ার্স, তো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। Thanks for watching. A like would be appreciated. And don't forget to subscribe.